নমস্কার, আমি নবনীতা। আপনারা দেখছেন নবনীতা চেন্নাই লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি চেন্নাই থেকে কাঞ্চিপুরম কীভাবে যাচ্ছি আমরা, আর আপনারাও বা কীভাবে যাবেন পুরো ডিটেলসে। আমরা তো গাড়ি করে যাচ্ছি, সকাল 11টার মধ্যে বেরিয়ে গেছিলাম। আপনারা যদি চান তো বাসে করেও যেতে পারেন, আবার ট্রেনেরও সুবিধা আছে। বাসে করে যদি যান তো কায়াম্বেডু হয়ে কায়াম্বেডু থেকে আপনারা বাস ধরতে পারেন, আবার চেঙ্গালপেট্টু থেকেও বাস ধরতে পারেন। ট্রেনেরও সেম, তাম্বরম স্টেশন থেকে কি চেঙ্গালপেট্টু স্টেশন থেকে কাঞ্চিপুরমের উদ্দেশ্যে যেতে পারেন। চেন্নাই থেকে কাঞ্চিপুরম যাবার পথে শ্রী পেরুম্বেডুতে পড়ে যাবে রাজীব গান্ধী মেমোরিয়াল। এইটা হচ্ছে রাজীব গান্ধী মেমোরিয়াল। এখানে পৌঁছে আপনারা দেখতে পাবেন যেখানে রাজীব গান্ধীকে 1991 সালে একটা আত্মঘাতী বোমা হামলায় নিহত হতে হয়েছিল। তো ওইটাই রাজীব গান্ধী মেমোরিয়াল বলা হয়। তো এখানে ফটো ভিডিও অ্যালাউড নেই, যতটা পেরেছি শেয়ার করেছি। এর অ্যাড্রেস আর ওপেনিং টাইম, ক্লোজিং টাইম সব কিছুই আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরপর আমরা এই যে কত সুন্দর দেখুন এখানে রাজীব গান্ধী মেমোরিয়ালটা। এরপর আমরা রাজীব গান্ধী মেমোরিয়ালটা দেখে নিয়ে চেন্নাই টু ব্যাঙ্গালোর হাইওয়ের উপর দিয়ে চললাম কাঞ্চিপুরমের উদ্দেশ্যে। কাঞ্চিপুরমের যেতে রাস্তা খুবই সুন্দর, একটা পাহাড়ি ছোট্ট রাস্তাও আছে। তো আপনারা সুন্দরভাবে ওখানে এনজয় করতে পারবেন। আবার যদি কেউ চান তো একদিন ওখানে কাঞ্চিপুরমেতে স্টেও করতে পারেন। এই যে আমরা কাঞ্চিপুরম পৌঁছে গেছি। কাঞ্চিপুরম পৌঁছে আমরা প্রথমে লাঞ্চটাকে সেরে নেবো, কেননা এখন বাজছে দুপুর 1টা। এখানের মন্দির কিন্তু সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে, আবার বিকেল 4টের সময় খোলে, আর সন্ধ্যে 6টা থেকে মন্দিরে দর্শন হয় আরম্ভ। তো ওই জন্য আমরা আগে লাঞ্চটাকে সেরে নেবো। এখানে আপনারা অনেক ভেজ রেস্টুরেন্ট পেয়ে যাবেন। আমরাও ভেজ রেস্টুরেন্টেই যাব, কেননা মন্দির দর্শন করব, তো ভেজ খাবারই খাবো। এখানে আড্যার আনন্দ ভবন, বসন্ত ভবন, সর্বনা ভবন অনেক ভেজ রেস্টুরেন্ট আছে। আবার যারা চাইবেন যে ননভেজ খাবো তো ননভেজ রেস্টুরেন্টও অনেক পাবেন। দেখুন রাস্তার ধারে কিন্তু কত সুন্দর বাঁশের ঝুড়ি হাতে করে একদম এরা ভুনে দিচ্ছে। আমরা যেই রেস্টুরেন্টে এসেছি এটা হলো বসন্ত ভবন। এর অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর, এর খাবার দাবারও ভালো। যদি খাবারের রেটিং বলেন আমাকে দিতে তো আমি 4/5 এইখানের খাবারে দেব। খাবার ভালো, আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এখানে। তো দেখতে থাকুন। খেয়ে নিয়ে আর কাঞ্চিপুরম সিল্ক শাড়ি দেখতে এসেছি, তো আপনাদের সাথে শেয়ার করছি, দেখি কীরকম কী পাওয়া যায়। এটা কাঞ্চিপুরম সিল্কের শপ পাচ্চাপাস। শপটার নাম হচ্ছে পাচ্চাপাস। 5000 থেকে স্টার্টিং। কত? 14,000? না, এগুলো 7,000 করে, আর এগুলো 2,000।
ওকে ওকে, দেখতে ভালো না? মানে শাড়ি দেখতে গেছিলাম কিন্তু পছন্দ হলো শাড়িগুলো, মানে যেরকম প্রাইস বলছে সেই হিসাবে শাড়িগুলো আমার পছন্দ হলো না। একটা অন্য দোকানে যাচ্ছি, অন্য ওখানে গিয়ে দেখি। আপনাদের সাথে প্রাইস বলছি। এটা প্রকাশ সিল্ক, খুব ভালো। সব রকম রেঞ্জের মধ্যে পাওয়া যাবে, হ্যাঁ একদম পুরো 1000 থেকে 40,000 না, হ্যাঁ, আরও বেশি হয়, 1 লাখ 1 লাখ। 1 লাখ অব্দি পাওয়া যাবে। সব রকম রেঞ্জের সব থেকে বেস্ট দোকান হচ্ছে শাড়ির হাট বসেছে মনে হচ্ছে। কাঞ্চিপুরম সিল্ক আসল কিভাবে চিনবেন? কাঞ্চিপুরম সিল্কের আসল চেনার উপায় হলো এই শাড়ির মধ্যে একটা গ্লসি ভাব আছে, একদম রোদে দেখলেই কিন্তু চকচক করবে। এখানে এই প্রকাশ যে শপটা এসছে, এখানে আপনারা আসলে সব রকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। 1000-এর মধ্যে পাবেন, 2000-এর মধ্যে পাবেন, 3000-এর মধ্যে পাবেন, 4000-এর মধ্যে পাবেন, 5000-এর মধ্যে পাবেন। যদি আসল কাঞ্চিপুরম সিল্ক নেন তো অবশ্যই দামটা অনেকটা হাই রেঞ্জের মধ্যে এসে যাবে, কিন্তু সেমি যে কাঞ্চিপুরম সিল্কগুলো আছে ওগুলো কিন্তু খারাপ নয়, একদম ভালো শাড়ি। তো আপনারা অবশ্যই এখানে এই শপে এসে নিতে পারেন। এই শপের অ্যাড্রেসও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। যদি আসল নেন তো দামটা অনেকটা হাই হয়ে যাবে, কিন্তু সেমিগুলো নিতে পারেন 4000-এর মধ্যে, খুব ভালো, কিন্তু খারাপ না, অবশ্যই ট্রাই করতে পারেন। দেখুন এইটা কিন্তু আসল, তো এর প্রাইসটা একটু হাই আছে। এর যে পাড়ের যে কাজটা সেটা কিন্তু নিখুঁতভাবে তৈরি, এগুলোই কিন্তু আসল কাঞ্চিপুরমের লক্ষণ। শাড়ি দেখা, শাড়ি কেনা হয়ে গেল, এরপর যাচ্ছি মন্দির। এই যে মন্দির পৌঁছে আপনারা যদি চান তো এই লকারের মধ্যে আপনাদের ফোন কি দরকারি জিনিসপত্র রাখতে পারেন, আর পাশেই আছে জুতো স্ট্যান্ড, মানে এখানে ওখানে আপনারা চপ্পল কি জুতো টোকেন নিয়ে রাখতে পারেন। এই যে মন্দিরের ভেতরে ঢুকে গেছি। প্রথমে বলেছিল যে মোবাইল অ্যালাউড নেই, কিন্তু আমি জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ, বাইরের যে মন্দিরের ক্যাম্পাস আছে ওখানে ভিডিও অ্যালাউড আছে, মায়ের গর্ভগৃহে ভিডিও করা অ্যালাউড নেই। 51টা সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইন, অনেক বড় লাইন, স্পেশাল কিছু লাইন নেই এখানে, একটাই লাইন, অনেক ভিড় আছে। এটি হচ্ছে 51টি সতীপীঠের মধ্যে আরেকটি সতীপীঠ, এটি তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরে অবস্থিত। এখানে মায়ের নাভি যে অস্থির যে অংশ সেটা এখানে পড়েছিল, তো এখানে মন্দির স্থাপন হয়েছে। এই মন্দিরটির নাম হচ্ছে কাঞ্চি কামাক্ষী আম্মান টেম্পল, বাংলায় যদি বলি কাঞ্চি কামাক্ষী আম্মান মন্দির। হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একটি তীর্থস্থান, এটি তামিলনাড়ুর কাঞ্চিপুরম শহরে অবস্থিত। এখানে মায়ের গর্ভগৃহে ভিডিও অ্যালাউড নেই, আমি ওই জন্য পিকচার শেয়ার করলাম, আপনারা সবাই দর্শন করে প্রণাম করে নিন। মায়ের মন্দিরের পেছনে রয়েছে একটি জলাশয়, এই জলাশয়টাকে পঞ্চগঙ্গা বলা হয়। এখানে মায়ের মন্দিরে যে গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন ওটা কিন্তু পুরোটাই আসল সোনা দিয়ে তৈরি। আপনারা অবশ্যই আসতে পারেন এই মায়ের মন্দির, এই তীর্থস্থান থেকে। এই 51টা তীর্থস্থানের মধ্যে আরেকটি এইটি তীর্থস্থান, তো এইখানেও দর্শন করতে পারেন। আরও মন্দির আছে, কৈলাসনাথ মন্দির আর একান্নেশ্বর মন্দির, ওগুলো সব মন্দির আপনারা এই কাঞ্চিপুরম শহরে 1 কিলোমিটার মধ্যে পেয়ে যাবেন। আমরা এই মন্দির দর্শন করে যাব শ্রী আচার্য আদি শঙ্করাচার্যের যে মঠ আছে বা আশ্রম আছে ওখানে। এই যে আমরা ওই আশ্রমে পৌঁছে গেছি, এখানে কিন্তু সকাল এবং সন্ধ্যেবেলায় পূজা অর্চনা হয়ে থাকে, দেখুন এখনও হচ্ছে। আপনারা যদি চান তো এই পুজোতে অংশগ্রহণ করতে পারেন। এখানে আদি শঙ্করাচার্যের একটি স্ট্যাচু বানানো আছে, এখানেও ভালোভাবে ভিডিও অ্যালাউড নেই, আপনাদের সাথে শেয়ার করব বলে একটু তুলেছি। আমাদের মন্দির ঘোরা সব হয়ে গেল, কাঞ্চিপুরম থেকে বেরিয়ে পড়েছি, এখন বাজছে 7:46।
এই যে আমরা রাত্রি তখন 9:30 বেজে গেছিলো, আমরা চেন্নাই ঢুকে গেছি কাঞ্চিপুরম থেকে। তারপর আমরা ডিনার সেরে বাড়ি চলে যাব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। প্লিজ সাথে থাকুন, পাশে থাকুন, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।